লাশকাটা ঘরে কে চলেছে আমরাও জানি না। আজ শোনাব স্বপ্নভঙ্গের এক মর্মান্তিক ঘটনার কথা। বাস্তব ছবি, ভিন রাজ্যে এক কিশোরীর করুণ কাহিনী। এই হোম বা পুনর্বাসন কেন্দ্রে ছবি তোলা বা শিশু মহিলা কিশোরীদের সাথে কথা বলার ক্ষেত্রেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আর আমরাও চাইনি কোনো রকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে। তাই এই মুহূর্তে আপনি ভেবে নিন এই ছবিগুলো সবই কাল্পনিক, চরিত্ররাও কাল্পনিক। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি। তোমায় আমি পাইতে পারি বাজি, হো তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। ছল নাকি জল চঞ্চল, মেয়ে তুই বল। ছল নাকি জল চঞ্চল, মেয়ে তুই বল। হো তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনি সে অতল। আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল, সাগরের কন্যারি মন পাইনি সে অতল। জল নাকি ছল চঞ্চল, মেয়ে তুই বল। জল নাকি ছল চঞ্চল, মেয়ে তুই বল। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। আচ্ছা, জীবনের সব বাজিতে বা যদি বলি যে জুয়া খেলা, সেই সব জুয়া খেলায় কি সবাই সবসময় জিততে পারেন? এমনই একটা অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছিলাম, আমি এবং আমার সাথে রয়েছেন আরও একজন বর্ষিয়ান মানুষ। মানুষটির নাম গৌতম লাহিড়ী, যার কাজ সারা ভারতবর্ষের প্রত্যন্ত এলাকায় মূলত তিনি কমিউনিটি রেডিও বা দূরদর্শনের কাজ কিংবা অন্যান্য ওই প্রযুক্তির সঙ্গে সংযুক্ত বিভিন্ন কাজকর্ম করে চলেন। তা হলো কি, এদিন পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে এবং প্রায় প্রতিবেশী সে রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে আমরা ছিলাম। সেখানে হঠাৎ করে একটা করুণ দৃশ্যের মুখোমুখি হলাম আমরা। যে দৃশ্যটি দেখেছিলেন স্বয়ং গৌতমবাবু, তিনি পরে সেটি বর্ণনা করেছেন, সেটি আমরা রেকর্ড করতে পেরেছি। কিন্তু সেদিন দুপুরবেলায় যখন আমরা দুজন একই জায়গায় ছিলাম, যদিও আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারিনি, উনি দেখেছিলেন, যার মূল নির্যাসটি ঠিক এমন। কোনো একটি মেয়ে, কোনো একটি কিশোরী, সে ভুলক্রমে কোনোভাবে যে কোনোভাবেই হোক
শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়ার পরবর্তী সময়ে তার পেটে বাচ্চা আসে, সে প্রেগনেন্ট হয়ে যায় এবং ওই যে প্রতিবেশী রাজ্য, নামটি বলছি না, সেই প্রতিবেশী রাজ্যের মানুষজন এবং সেখানকার যে সামাজিক অনুশাসন সেটা এত কঠিন এবং কঠোর, সেখানে অ্যাবর্শনের কোনো ব্যাপার নেই। এবং সেই মেয়েটিকে কি করা হলো, কিশোরী মেয়েটিকে তার কোলে বাচ্চা এবং যেই পরিবার থেকে আনা হলো সেই পরিবারটির যথেষ্ট সঙ্গতিপূর্ণ পরিবার, সেই পরিবার একটি গাড়িতে করে এলেন, কিশোরী মাকে নিয়ে এলেন। কিশোরী মায়ের কোলে প্রায় সদ্যজাত একটি শিশু এবং সেই মেয়েটির সঙ্গে তার বসবাসের জন্যে কিছুদিনের জন্যে বা বলা যেতে পারে বছরের পর বছর থাকবেন কিনা জানি না, বেশ কিছু জামা কাপড় দেওয়া হলো, খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে তাকে এনজিও পরিচালিত যে স্কুল বা আবাসিক যে অঞ্চল সেখানে মেয়েটিকে রেখে তারা চলে গেল। যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ, একটি মেয়ে একাকী, তার কোলে একটি অপাপ বৃদ্ধ শিশু। মা এসেছিলেন, মেয়েটির বাবাও ছিল, তার আত্মীয় স্বজনে ছিল, তারাও কাঁদতে কাঁদতে সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। আর মেয়েটি লজ্জায়, ভয়ে এবং তার নিজের প্রতি তার যে দুঃখবোধ, সে কাঁদছিল কিন্তু তার পরিবারের লোকজনের দিকে সে কান্না করতে পারছিল না। এই ঘটনার কথা চলুন এবার আমরা গৌতম বাবুর মুখ থেকে শুনবো। দুপুরবেলা কি হলো? তো হলো কি, সেদিন আমি দুপুরবেলা ওই স্বেচ্ছাসেবী সংস্থার মেন গেটের কাছে দাঁড়িয়ে আছি মানে আমি চারদিকটা দেখছি, দেখতে দেখতে ওখানে দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছিলাম। তা হঠাৎই কি একটা অটো এসে দাঁড়ালো। অটো থেকে 4-5 জন ভদ্রমহিলা নামলেন, চৌকিদার এসে গেটটা খুলে দিল, গেট দিয়ে তারা ভেতরে এলেন, ভেতরে এসে সামনেটা ওয়েট করছেন। তারপরে খানিকক্ষণ বাদে দিকে একজন ভদ্রমহিলা বেশ হন্তদন্ত হয়ে কোলে একটি বাচ্চাকে নিয়ে ওনাদের কাছে এলেন। বাচ্চাটিকে তারা আদর করতে আরম্ভ করলো, মহিলার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে আরম্ভ করলো। বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন আমি দাঁড়িয়ে রইলাম যে এদের কী উদ্দেশ্যটা কী বা এরা কেন এসছে এটা বোঝার জন্যে। তো আমার যেটা মনে হলো যে এরা হয়তো ওই নিপীড়িতা মহিলাদের একজন হবেন, যাদেরকে ওরা এখানে স্থান দিয়েছে। তো ওইখানের থেকে যাওয়ার সময় দেখলাম যখন অটোতে ওনারা জিনিসপত্র কিছু এনেছিলেন বাচ্চার জন্য, মহিলার জন্য জিনিসপত্র দিয়ে তারা, হ্যাঁ কম বয়সী মা, যার কোলে বাচ্চা, তিনি যুবতী বলা যায় অলমোস্ট। তো ওনাকে ওদেরকে দিয়ে ওনারা যাওয়ার সময় ওনারা বারবার পিছুর দিকে দেখছেন, বাচ্চাটিকে দেখছেন। গেটের কাছে গিয়ে মহিলাটিও গেল, কিন্তু মহিলাটি গেটের বাইরে বাচ্চাটাকে নিয়ে গেল না। এবং দেখলাম ওখানে দাঁড়িয়ে গেটটা ধরে ওদের যাত্রাপথের দিকে তাকিয়ে কেমন যেন দুঃখী দুঃখী মন, চোখে জল দাঁড়িয়ে আছেন। আমার মনে হলো ওনাকে হয়তো সমাজচ্যুত করা হয়েছে, এখানে এনে রাখা হয়েছে। সেই দৃশ্যটা আমার চিরকাল মনে থাকবে এই কারণে যে মানুষ কোন জায়গায় পৌঁছে গেলে এই ধরনের একটা জায়গায় তাকে দিয়ে গেল। হয়তো তারা সম্ভ্রান্ত কোনো ঘরের মহিলা হতে পারেন, বা আমি জানি না মধ্যবিত্ত কোনো ঘরের মহিলা কিনা, কিন্তু চেহারা বা তার সাজ পোশাক যা দেখলাম তাতে করে মনে হলো যে তারা মনে হয় খুব ভালোই ছিলেন। মানুষের জীবনের কথা তো কিছু বলা যায় না, কার জীবনে কখন কিভাবে বিপর্যয় নেমে আসে সেটা তো আমরা বুঝতে পারি না। এই বিপর্যয়ের একটা চিত্র আমার দেখে মনে হলো যে আর কতদিন মহিলারা নিপীড়িত, নিষ্পেষিত হবে। আজকের এই ভিডিও উত্থাপন করা আমাদের একটাই উদ্দেশ্য, আমরা চাই পৃথিবীতে ছোট শিশু, কিশোরী বা মহিলারা আরও সুরক্ষিত থাকুন। আমরা জানি আপনিও বিষয়টিকে সমর্থন করেন, আর অনুরোধ, প্রয়োজন মনে করলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার জন্য আগাম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা। নমস্কার।